নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। আজ মঙ্গলবার সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখন সকাল 7টা বাজে, দেখো চা করে নিলাম। সবাই একটু চা খেয়ে আজকে না এই যে ঘরে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমার তো এই ছোট্ট শখের সংসারটাকে কিভাবে পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সুন্দর করে পরিপাটিভাবে কাজগুলো করি। তো চলো, এই যে সবসময় তো পরিশ্রম করলেও হয় না, তার সঙ্গে একটু বুদ্ধিও খাটাতে হয়। কেন বলছি দেখো, এই কম্বলগুলো কিন্তু আমি সমস্ত বিছানা চাদর দিয়ে মুড়ে বক্সের মধ্যে রেখে দিই। এই যে এখন বের করেই কিন্তু চাদরটা যেই খুলে ফেলে দেবো, কম্বলটা কিন্তু একদম পরিষ্কার, কোনো ধুলোবালি নেই। আর বক্সের মধ্যে খুবই ধুলো পড়ে। যাদের আর কি বন্ধুরা বক্সে রাখো তারা জানবে আর কি। এই আর কি, তারপরে যে দেখলে তো ওইগুলোকে বের করে দিয়ে কিন্তু ছাদে দিয়ে এসছি। দিয়ে এসে এই যে এইগুলো আবার এই যে গরমের সময় ব্যবহার হয় যে হালকা কাঁথাগুলো, এগুলোকে দেখো এইভাবে, মানে ওগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কম্বলগুলো আমি কীভাবে রেখেছিলাম, ওই জন্য এই কাঁথাগুলোকে দেখালাম। কী বলো তো, এই কাঁথাগুলো তোমরা এবার বোঝো, যখন আমি বের করব এই কাঁথাগুলোকে ধোয়ার প্রয়োজন আছে? আমার মনে হয় নেই। তো এই জন্যই আমি এই উপরে যে চাদরটা বা এই যে কভারটা দেখলে এটা ধুয়ে দিলেই হয়ে যাবে। এই যে একটু বুদ্ধি করে, পরিশ্রম আর বুদ্ধি দুটো দ্বারাই সুন্দর করে কিন্তু সংসারটা করলে পরে আমার মনে হয় পরিশ্রমটা অনেকটা কমে যায়। আর এই যে সমস্ত 3খানা কম্বল, 1খানা লেপ, আর এই যে ভীষণ শীত পড়ে গেছে, এখন যদি সব আমি কাচা ধোয়া করতে যাই, নিজেরটা তো শরীরটা তো আর কি খারাপ করবেই। তারপরে ধরো অত 2-3 দিনেও শুকাবে না। এখন তো হালকা ছোটোবেলার রোদ, আর এগুলো না 2-3 দিন আগে আর কি সোনা আর কি কিনেছিল, আমার আর কি দেখানো নিষেধ ছিল। আজকে যখন পরীক্ষাটা হয়ে যাচ্ছে, এটা ভিডিওটা তো তোমরা কালকে পাবে, এখন আর দেখালে সমস্যা নেই। তো দেখো সোনা, এই যে ফেব্রিক কালার, 5খানা ফেব্রিক কালার, আর তুলি তো অনেকগুলো আগে কেনা ছিল, সেগুলো সব হারিয়ে টারিয়ে ফেলে আবার একটা তুলি কিনেছে। কী কী কিনেছে তোমাদের দেখায় আর কি। চুমকি, তারপরে ফেভিকল আঠা, ওদিকে খাতা প্রজেক্টের জন্য, আর ওই যে সুপার ক্লে যেগুলো বলে, ইয়ারড্রায়ার সুপার ক্লে, সেগুলো কিনেছে। আর উল কিনেছে ওর আর কি, প্রজেক্টে এত জিনিস লাগবে। তোমরা বলো, আমাদের সময় এইসব কিন্তু লাগতো না বন্ধুরা। জানি না তোমরা কে কে একমত হবা। আমাদের 7-এ হয়তো ওই ছোট্ট একটা রুমাল দিত, ওতে এঁকে নিয়ে ছোট্ট এক কোনায় একটা ফুল পাতা, এইগুলোই ডিজাইন করতে হতো। এখন সময়ের সঙ্গে সঙ্গে চলতে গেলে আপডেট সময়, সব কিছুরই পরিবর্তন হয়। আর এই যে বেলুন নিয়ে এসছে, উল দিয়ে কিছু একটা বানাবে। তো এখন বলে দিই, উল দিয়ে সেটা বানাতে পারেনি সোনা, সেটা তো ফার্স্ট টাইম করতে গিয়ে ও সাকসেস হয়নি। যাই হোক, এই যে এতগুলো জিনিস লাগলো, আমি তো তাই সোনাকে বললাম, আমাদের কিন্তু এই সমস্ত লাগতো না কর্মশিক্ষায় আমাদের, কিন্তু একটু ওই সুতো আর একটা সাদা কাপড়ে ছোট্ট রুমাল। 7-এ তাই লেগেছিল, তারপরে 8-এ হয়তো টেবিল ক্লথ করেছিলাম এরকম, 9-এ হয়তো একটু কুরুশের কাজ দিয়েছিল, এরকমভাবে আর কি আমাদের চলেছে। আর এখন দেখো যুগের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কিছুরই পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সোনা দেখো ক্লেগুলো দিয়ে ওই একটা লকেট বানিয়েছে, আর এই আর একটা লকেট বানিয়েছে। তো জিনিসগুলো ছোট ছোট করেছে। আর এই দেখো একটা এত সুন্দর জিনিস করেছে সোনার আর কি, এইসব দিকে ভীষণ ন্যাক আর কি, জানো তো। দেখো একটা গাছ বানিয়েছে, তার নিচে ওই যে একটা দোলনা ঝুলিয়ে দিয়েছে গাছটায়, আর একটা ছোট্ট বাচ্চাকে বসিয়ে দিয়েছে। আমি তো দেখছি বন্ধু, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার সোনার হাতের কাজগুলো। দেখো ও কিন্তু খুবই ভালো পারে এইসব দিকে। আর এই দেখো জুতোর বাক্স, আমি একটাও ফেলি না, ফেলে দিলেও আমার আবার সে কিনে আনতে হবে যে কালে আমি জানি। ওই জন্য এইগুলোই আবার পিসবোর্ডগুলো কিনতেও পাওয়া যায়। তো আমার যে কালে এগুলো হচ্ছে গিয়ে একটু দেখে হিসাব করেও মানে করতে হয়। এত কেনার মধ্যে যদি একটা জিনিসও মানে বাড়ির থেকে হয়ে যায়, তো আসে কোথার থেকে, তাই না? এই দেখো সুন্দর একটা রাউন্ড শেপ দিয়েছে, এইটাকে ওয়াল হ্যাঙ্গিং বানাবে। আর সোনার তোমরা কাজগুলো দেখো কি সুন্দর নিখুঁত, একদম পরিপাটি, প্রত্যেকটা পাতার একটাই শেপ দিয়ে দেখো কাটছে। ওর এই দিকে যে এত আগ্রহ, কি বলো তো, আমারও ভালো লাগে। কোনো কিছুই কিন্তু কোনো গুণই খারাপ না, কিন্তু এই যে পড়ার সময়গুলো না অতিরিক্ত নষ্ট করে ফেলে এই সমস্তর পিছনে, জানো তো। মানে আরেকটু পড়াশোনা করলে আরও ভালো হতো। যাই হোক, এই যে এইগুলো করতে ও এত ভালোবাসে, এগুলো দিয়ে ওকে সারাদিন বসিয়ে দাও, ওর মনে হয় খিদে তো পাবেই না। এমনিও খাওয়া দাওয়ার পিছনে খুবই মানে খেতেই চায় না। যাই হোক, দেখো সমস্ত গাছের পাতাগুলো আবার বানাচ্ছে আর কি। এটা দিয়েই ওই যে ওয়াল হ্যাঙ্গিংটা বানাবে, সুন্দর একটা শেপ দেবে আর কি। তো চলো দেখো, পাতাগুলো আবার কাটা তোমাদেরকে দেখালাম। আর ও এত সুন্দর হাতের কাজ করে না, অনেক সময় স্যার ম্যামরাও কনফিউজ হয়ে যায় যে সত্যিই কি ও বানালো। দেখো বাচ্চাটা, তোমরা শুধু দেখো। তোমরা কিন্তু অবশ্যই জানিও সোনার হাতের কাজগুলো কেমন আর কি।
মা হিসাবে আমার তো ভালোই লাগে। দেখো কেমন সুন্দর এই ক্লেগুলো দিয়ে ফুল পাতা বানিয়েছে, আবার খুব সুন্দর। আবার নিচে ওই যে কাগজ কেটে কেটে নিচটা একটু ঘাস ঘাস মতন ডিজাইন করে দিয়েছে। তো অনেক সময় স্যার ম্যামরা আর কি বিশ্বাস করতে চায় না, তুই বানিয়েছিস? আগের বার যেমন একটা বরফের দেশের বাড়িগুলো ওই যে ইগলু বলে ওইগুলো বানিয়েছিল, তো স্যার তো বলেইছে না তুই কিনে এনেছিস, বলে না স্যার আমি বানিয়েছি। যাই হোক, তো অনেক ব্যাপার আছে, এরকম হয় ওর সঙ্গে। তো এই দেখো হচ্ছে গিয়ে সেটাই দেখাচ্ছি। আর পাতাগুলো দেখো কি সুন্দর করে, এই যে এখন কিন্তু চলছে প্রসেসিংটা। এ দেখো আমি আবার ওকে একটু ম্যাগি করে দিয়ে গেলাম আর একটু বকাবকি করলাম। এখন আবার আজকে মানে অন্তিম মুহূর্তে এই যে কাজ নিয়ে বসেছি, আর এগুলো বললেই তো মা তুমি আমার একটুও ভালোবাসো না, এই সেই কত গাউন না। তারপরে এই দেখো এই যে ফাইনালি আরও সুন্দর বানায়, কিন্তু কিন্তু এই যে একটু পরে অন্তিম মুহূর্তে তোমাদের বললাম আগে 2 দিন টাইম নষ্ট করেছে, আবার আজকে ওইটা করছে। আর এই দেখো আমাদের বাজার নিয়ে এসেছে আজকে সোনার বাবা ছোলার শাক, ধনেপাতা, লাঠা মাছ আর পুঁটি মাছ। কি বলো তো, আজকে আর রান্নাটা আমি বাইরে করছি না বন্ধুরা। আমি ওই যে বোনের মেয়েটা না একটু শরীরটা খারাপ, ওইদিকে বেরিয়ে যাব। রান্নাগুলো মাই, এগুলো আমি শুধু মাছগুলো গুছিয়ে রাখলাম, সমস্ত রান্নাটা মা করবে। আর সোনা যেহেতু 11টা 11:30টার মধ্যে বেরিয়ে যাবে, 12টায় পরীক্ষা, আমি ঘরে একটু ভাত আলু ভাজা আলু সিদ্ধ করে খাইয়ে দাইয়ে আমিও কিন্তু 12টা 12:30টার মধ্যে একটু বেরিয়ে যাব। কি বলো তো, আজকে ওর এই যে কর্মশিক্ষার পরীক্ষা, তারপরে রিটেনটা শুরু হয়ে যাচ্ছে 28 তারিখ থেকে, মাঝে কালকের দিনটাই মানে 27 তারিখটাই ছুটি আছে, যার কারণে আমি দেখছি এর মধ্যে একটু ঘুরে না আসলে আর হবে না। তো এদিকে দেখো মা যেহেতু রান্নার দিকটা করবে, তো আমি আবার এই যে ফুল টুলগুলো তুলে একটু ঠাকুরঘরে পুজোটা দিয়ে যাব। কি বলো তো, ওনারও বয়স হয়েছে, ওনারও কষ্ট হবে, তো আমি এদিকটা সেরে দিয়ে গেলে একটু আগিয়ে যাবে। আর মায়ের বাড়ি এসেছি, দেখো মা কত গাঁদা ফুল গাছ লাগিয়েছে, দেখেছো তো? মা আবার ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসে, আমিও বাসি, কিন্তু আমাদের বাড়িতে রোদ খুব কম, রোদ না হলে গাছ হয় না। আর মায়ের পান গাছ তোমরা শুধু দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে না বলো? তো দেখো আমি এবার 2টো পান শখ করে তুললাম, কোনো কাজে লাগবে না, কেউ পান খায় না আমাদের বাড়িতে, যাই হোক দেখলে শখ করে এই আর কি। তারপরে মায়ের কাছে সাদা ফুল ছিল কয়টা তুললাম, তুলে নিয়ে উপরে কিন্তু দেখো ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েই ছাদে চলে এসেছি। সোনার বাবা 2টো গেঞ্জি ছিল ভিজিয়ে রেখে, এখন ঠাকুরের বাসনগুলো সব একটু মেজে নেব। আর রোদ্দুরে বসে তো জানোই একটু মাজা ধোয়া কাজ করতে ভালোই লাগে, আর আমাদের নিচটাই একদমই রোদ নেই, যার জন্য যাই কাজ করি বেশি এখন ছাদে স্নান করাতে এই যে ঠাকুরের বাসন কাসন মাজা কাপড় ধোয়া কাচা সবই মোটামুটি ছাদেই করা হয়। তো সমস্ত কাজগুলো এই যে সমস্তটা আর কি বসে বসে ছাদে করে নিলাম। এখন আর কি কাচা ধোয়াটা করে আর কি নিচে গিয়ে রেডি হয়ে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারবো। আর মা ওইদিকে রান্নাটা সারছে, রান্না তো আর আজকে আমার করতে হচ্ছে না ওই জন্য। আর এই যে সোনা আবার আমি উপরে আসার পর দেখো ঠাকুর ঘরে অনেকটা টাইম লাগলো, আর ও এর মধ্যে এই ঝিনুকগুলো না পুরী থেকে নিয়ে এসেছিলো, ওইগুলো দিয়ে একটা ক্লিপ বানিয়ে নিয়েছে। ক্লিপটাও স্যারকে আর কি দেখাবে, যেহেতু আজকে কর্মশিক্ষার পরীক্ষা। তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো মেললাম, মেলে সোজা ঠাকুর ঘরে চলে আসলাম, আর একটু তাড়াতাড়ি করে পুজোটা সারবো। আর জানো তো ঠাকুর ঘরে আসলে না একদমই তাড়াতাড়ি হয় না। এই যে এখন আমার ভোলে বাবাকে একটু স্নান করাবো, একটু ঠান্ডাও পড়ে গেছে, তো ট্যাঙ্কিতে জল তোলা হচ্ছিলো মোটরের থেকে, একটু উষ্ণ উষ্ণ দেখবো জল যখন তোলা হয় গরমই থাকে। যাই হোক ওই জলটা দিয়ে আমার ওই যে ভোলে বাবা নাগদেব সবাইকে স্নান করিয়ে নিয়ে তাড়াতাড়ি করে দেখো বাটাগুলো আর গোছানোর সময় তোমাদের দেখায়নি, সমস্ত বাটা গুছিয়ে নিয়েছে, সমস্ত এখানে রেডি করে নিয়েছি। এখন শুধু ঠাকুরের পুজো দেওয়াটা বাকি আছে, ঠাকুরকে জল মিষ্টি দিয়েই আর কি আমি নিচে চলে আসব। আর এই যে এখন আর কি পুজোটা কিন্তু কমপ্লিটেরই দিকে। দেখো এখানে এটা আমার শাশুড়ি মায়ের গুরুদেব, তোমাদের দেখালাম। এই যে আমার রাধা গোবিন্দ গোপাল ঠাকুর, সবাইকে আর কি একটু উলের জিনিস পরিয়ে দেওয়া হয়েছে। আর লক্ষ্মী মাকে দেখি বৃহস্পতিবারকে একটু পড়াতে হবে। আর পুজো টুজো দিয়ে নিচে চলে এসেছি, এসে এই দেখো আমিও রেডি হয়ে গেছি। আর বোনের বাড়ি না খুব বেশি তো টাইম লাগে না, 20 মিনিট মতন লাগে। সোনার বাবাকে বললাম একটু দিয়ে এসো, এখন 12টা বেজে গেছে, গিয়ে আবার 2-1 ঘন্টা না থাকলে সোনা আসার সঙ্গে সঙ্গে আমার আবার চলে আসতে হবে। নাহলে কী বলো তো, ওই যে একটু পড়ায় ফাঁকি দেবে কি, পড়াটার থেকে বেশি এটা ওটা করতে ভালোবাসে জানো তো। আর আমি পাশে থাকলে আর ওই ব্যাপারটা থাকে না। আর এই যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর দেখো খেজুর গাছ কাটা হচ্ছে, এখন কিন্তু ওই যে রস বেরোবে, গুড়ের সিজন চলে এসেছে।
তো যারা জানো তো তারা, তো যারা জানো না তাদের জন্য আর কি দেখাচ্ছি। দেখো এইভাবে আর কি গাছের মাথাগুলো কাটে। আর এই দেখো ধানি জমিগুলো দেখতে কি ভালো লাগছে না, ধান কিন্তু পেকে গেছে। এগুলো এই যে শীতের ধান বলে। আর এই দেখো খুবই ভালো লাগে তাই না এগুলো দেখতে। আমি আবার তোমাদের দেখালাম, যারা আর কি খেজুর গাছ কাটা কখনো দেখোনি তারা কিন্তু দেখতে পারলে আর কি। এই আর কি আমি আবার সোনার বাবার সঙ্গে একটু কথা বলতে বলতে যাচ্ছি। আর এই যে আমার মাম্মামের কাছে আমি পৌঁছে গেছি। এই যে পুচকুটাকে দেখার জন্যই এসছি জানো তো। ওর শরীরটা ভালো না শুনে আমার মনটা একদমই ভালো লাগছিল না। তো আজকে আবার এই যে আসলাম, এসে ওকে কোলে করে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, একটু খ্যান খ্যান করছে। তো এখানে আসলাম, বড্ড হাওয়া জানো তো, প্রচণ্ড হাওয়া। তো বেশিক্ষণ আর দাঁড়ালাম না, তো এক্ষুনি চলে যাব। সোনার বাবা আবার এসে ওই যে একটু ওদের এই জায়গাটা মানে এটা একটা নদী, কিন্তু অনেকটা জায়গা অনেক সময় অনেক মালিকের মধ্যে পড়ে যায়। তো তো সোনারদের মধ্যে এটা পড়েছে, মানে মাম্মামদের, ওর বাবা এই যে এখানেই জাল পেতেছে, দেখো অনেক পুঁটি মাছ পড়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত, টাটা।